ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম লঙ্কিনীর পরাজয় ও এক অমোঘ সত্য। আমরা সবাই জানি রাবণের স্বর্ণলঙ্কার পতন হয়েছিল। এটা তো রামায়ণের এক বিশাল ঘটনা, তাই না? কিন্তু ভাবুন তো, যে কোনো বড় পতনের শুরুটা কিভাবে হয়? একটা ছোট্ট ফাটল দিয়ে, তাই তো? একটা শব্দহীন সংকেত। তো লঙ্কার সেই পতনের প্রথম ফাটলটা কোথায় ধরেছিল? সেই প্রথম অশনির সংকেতটা কি ছিল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে লঙ্কার সেই দুর্ভেদ্য প্রবেশদ্বারেই। আর সেখানেই এক অভিশপ্ত আত্মা অপেক্ষা করছিল মুক্তির জন্য। তো সীতাকে উদ্ধার করার সেই পবিত্র সংকল্প নিয়ে বিশাল সমুদ্র পার করে হনুমান যখন লঙ্কায় পৌঁছালেন, তখন তিনি যা দেখলেন তা এক কথায় অবিশ্বাস্য। ওটা শুধু একটা শহর ছিল না, বুঝলেন? ওটা ছিল রাবণের দম্ভ, তার শক্তি আর ঐশ্বর্যের এক জ্বলজ্বন্ত প্রতীক। আর এই সোনার কেল্লায় ঢোকাটাই ছিল হনুমানের জন্য প্রথম আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ। একবার ভাবার চেষ্টা করুন, হনুমান আকাশ থেকে কি দেখছিলেন? যা দেখছিলেন তা আমাদের কল্পনাকেও হার মানাবে। পুরো শহরটা যেন খাঁটি সোনা দিয়ে গড়া, মণিমুক্ত বসানো প্রাসাদগুলো চাঁদের আলোয় ঝিকমিক করছে। আর ওই যে বিশাল বিশাল থাম, সেগুলোতে খোদাই করা ভয়ঙ্কর সব অসুরের মুখ দেখলেই যেন শত্রুর বুকের ভেতরটা কেঁপে ওঠে। শুধু তাই নয়, পুরো শহরটাকে ঘিরে রেখেছে গভীর পরিখা আর আকাশ ছোঁয়া দেয়াল, মানে এক কথায় এক দুর্ভেদ্য দুর্গ। এখন কথা হল, এই দুর্ভেদ্য দুর্গের প্রবেশ দ্বারে কে পাহারা দিচ্ছিল? তিনি হলেন লঙ্কিনী। আর তিনি কিন্তু কোনো সাধারণ রক্ষী ছিলেন না, একদমই না। তাকে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এই শহর রক্ষার দায়িত্ব দিয়েছিলেন। বলতে পারেন তিনি ছিলেন লঙ্কার আত্মা, এক প্রাচীন শক্তি। তার অনুমতি ছাড়া ওই সোনার শহরে ঢোকা এক কথায় অসম্ভব। কিন্তু একটা ব্যাপার আছে, লঙ্কনীর এই পদের আড়ালে একটা গভীর দুঃখ আর এক পুরনো ভবিষ্যৎবাণী লুকিয়েছিল। তার ভাগ্যটা আসলে একটা অভিশাপের সুতোয় বাঁধা। আর সেই ভবিষ্যৎবাণীটাই হতে চলেছিল রাবণের পতনের প্রথম ধাপ। নিয়তি যেন একটা নতুন অধ্যায় লেখার জন্য একদম তৈরি হচ্ছিল। ব্যাপারটা কি হয়েছিল বলি, একসময় এই লঙ্কিনী কিন্তু ব্রহ্মার দ্বাররক্ষী ছিলেন। কিন্তু ক্ষমতার দম্ভে তিনি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলেন যে কাউকেই সম্মান করতেন না। তার এই অহংকার দেখে ব্রহ্মা খুব রেগে যান আর তাকে অভিশাপ দেন যে অনন্তকাল ধরে তাকে এই অসুরদের রাজ্য লঙ্কা পাহারা দিতে হবে। যখন লঙ্কিনী নিজের ভুলটা বুঝতে পারলেন, ক্ষমা চাইলেন, তখন ব্রহ্মা তাকে মুক্তির একটা উপায় বলে দিলেন। আর ব্রহ্মার সেই কথাগুলো শুনুন, ওগুলো শুধু লঙ্কিনীর মুক্তির শর্ত ছিল না, ওটা ছিল একটা অমোঘ সংকেত, একটা দৈববাণী যে অধর্মের বিনাশ খুব কাছে চলে এসেছে। আর এই একটা ভবিষ্যৎবাণী যথেষ্ট ছিল হনুমান আর লঙ্কিনীর সেই মোলাকাতকে একটা ঐতিহাসিক মুহূর্ত বানিয়ে দেওয়ার জন্য। আর এরপর লঙ্কার সেই প্রবেশদ্বারেই সেই মুহূর্তটা এসে গেল। ভাবুন একবার দৃশ্যটা, একদিকে ন্যায় আর ধর্মের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছেন হনুমান, আর অন্যদিকে নিজের অভিশাপ থেকে মুক্তির প্রহর গুনছেন লঙ্কিনী। দুটো আলাদা জগতের দুই সত্তা, আর তাদের এই দেখা হওয়াটা আসলে ভাগ্যেরই লেখা ছিল। দেখুন, হনুমান কিন্তু কোনো ঝামেলা চাননি। তিনি চেয়েছিলেন শান্তিপূর্ণভাবে কাজটা সারতে। তাই তিনি বিড়ালের মতো ছোট্ট একটা রূপ ধরে চুপিসারে ঢোকার চেষ্টা করছিলেন। কিন্তু লঙ্কিনী তাকে আটকে দিলেন। হনুমান খুব নম্রভাবে বললেন, আমি তো শুধু এই সুন্দর শহরটা একটু দেখতে এসেছি। কিন্তু লঙ্কিনী, তিনি তো নিজের দায়িত্বে একদম পাথরের মতো অটল। সঙ্গে সঙ্গে রাগে গর্জে উঠে বললেন, আমার অনুমতি ছাড়া এই স্বর্ণলঙ্কায় ঢোকার অধিকার কারও নেই। হনুমানের এই নরম কথায় কোনো কাজ হল না। লঙ্কিনীর বরং সন্দেহ আরও বাড়ল। তিনি ভাবলেন, এই বানর নিশ্চয়ই ছদ্মবেশী কোনো শত্রু। তাই আর কোনো কথা না বাড়িয়ে তিনিই প্রথম আক্রমণটা করলেন। নিজের ক্ষমতা দেখাতেই সজোরে এক চড় মারলেন হনুমানের ওপর। আর ব্যাস, ওই একটা আক্রমণই সব কিছুর মোড় ঘুরিয়ে দিল। লঙ্কিনীর ভাগ্য আর লঙ্কার ভবিষ্যৎ দুটোই ঠিক হয়ে গেল ওই এক মুহূর্তে। ব্রহ্মার সেই অমোঘ ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সময় এসে গিয়েছিল।
লঙ্কিনী আক্রমণ করলেও হনুমান কিন্তু রেগে গিয়েও নিজেকে সামলে নিলেন। তিনি হাওয়ার গতিতে সরে গিয়ে তার বাম হাতের মুষ্টি দিয়ে লঙ্কিনীর ওপর শুধু একটা মাত্র আঘাত করলেন। হ্যাঁ, আঘাতটা প্রচণ্ড ছিল, কিন্তু সেটা ছিল নিয়ন্ত্রিত, আর ওই এক আঘাতেই লঙ্কিনী মাটিতে পড়ে গেলেন। কিন্তু হনুমান সেখানেই থেমে গেলেন, কারণ একজন নারীকে হত্যা করা তার ধর্মের বিরোধী। আশ্চর্য ব্যাপার হল, মাটিতে পড়ে গিয়ে লঙ্কিনীর মধ্যে কোনো রাগ ছিল না, ছিল শুধুই অবাক হওয়া আর একটা গভীর উপলব্ধি। তিনি রক্তাক্ত মুখে হনুমানের দিকে তাকিয়ে বললেন, তুমি তুমি সেই বানর যার কথা ব্রহ্মা বলেছিলেন? তুমি আজ আমাকে আমার অভিশাপ থেকে মুক্তি দিলে। তিনিই কিন্তু প্রথম বুঝেছিলেন যে এই বানর কোনো সাধারণ বানর নয়, ইনি লঙ্কার ধ্বংসের দূত। আর ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্যি হওয়ার সঙ্গে সঙ্গেই লঙ্কিনীর অভিশাপও কেটে গেল। তার সেই ভয়ঙ্কর রাক্ষসীর রূপ মিলিয়ে গেল, আর তিনি ফিরে পেলেন তার আগের সুন্দর দিব্য রূপ। এটা ছিল তার মুক্তির প্রতীক, তার অহংকারের প্রায়শ্চিত্ত। তো লঙ্কিনীর এই হারটা কিন্তু শুধু একজন দ্বাররক্ষীর হার ছিল না, এটা ছিল একটা অমোঘ সত্যের প্রথম ঝলক, যা রাবণের অহংকারী স্বর্ণলঙ্কার ভবিষ্যৎ লিখে দিয়েছিল। আসলে এই একটা ঘটনার অনেকগুলো মানে ছিল। প্রথমত, এটা প্রমাণ করল যে ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্যি। দ্বিতীয়ত, এটা ছিল রাবণের জন্য একটা অশনি সংকেত যে তার ধ্বংসের সময় ঘনিয়ে এসেছে। তৃতীয়ত, লঙ্কার যে দুর্ভেদ্য প্রতিরক্ষা নিয়ে রাবণের এত গর্ব, তাতে প্রথম ফাটল ধরল। আর সবচেয়ে বড় কথা, এটা প্রমাণ করে দিল যে হনুমানের উদ্দেশ্য সৎ এবং স্বয়ং ঈশ্বর তার সঙ্গে আছেন। তাহলে শেষ পর্যন্ত এই কাহিনীর মূল কথাটা কি দাঁড়ালো? রাবণের স্বর্ণলঙ্কার পতন ওটা শুধু একটা রাজ্যের পতন ছিল না, ওটা ছিল অহংকার, অন্যায় আর অধর্মের নিশ্চিত পতন। আর ভাবুন, লঙ্কিনী, যিনি নিজে একদিন অহংকারের জন্য অভিশাপ পেয়েছিলেন, তার মুক্তি হয়ে দাঁড়াল সেই অহংকারের রাজ্যের পতনের প্রথম ধাপ। এই ঘটনাটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবায়, তাই না? অহংকার আর অধর্ম দিয়ে গড়া দেয়াল বাইরে থেকে দেখতে যতই মজবুত হোক না কেন, তার পতন কি আসলে অবশ্যম্ভাবী নয়? আর হয়তো সেই পতনের প্রথম ফাটলটা কোনো বড় যুদ্ধ দিয়ে হয় না, হয় ধর্মের পথে থাকা একজনের একটা ছোট্ট কিন্তু ন্যায়সঙ্গত আঘাতের মাধ্যমেই। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়।